ক্যামেরাটা অন করলাম। ওকে, আজকে আমাদের যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে ইনভার্স ফাংশন এন্ড ইনভার্স ট্রিগোনোমেট্রি টু সাম এক্সটেন্ট। শেষ হবে না, এটা শেষ করতে আমাদের একটু টাইম লাগবে, ঠিক আছে? তো ইনভার্স ফাংশন ফার্স্টে আমরা এইটা নিয়ে একটু ডিসকাশন করব। তোমার স্ক্রিনটা আসছে, এটা দেখেছিস? আমি এটাই বলছিলাম, ভুলে যাই, বয়স বাড়ছে তো কয়েকটা দেখলাম চুলও পেকে গেছে, বুঝলি? এটাও রেকর্ড হয়ে গেল, কি অবস্থা। ইনভার্স ফাংশন, ঠিক আছে? তো লাস্ট দিনে, আচ্ছা, সবার কাছে ওয়ার্কশিটটা আছে যেটা আমি ক্লাসে করাচ্ছিলাম, শিবম, সৃজা, তোদেরকেও বলছি, ঠিক আছে? ওই ওয়ার্কশিটটার কথাই হচ্ছে এখানে, ঠিক আছে? কি নেই? নেই মানে কিসের ওয়ার্কশিট? ক্লাসে যেটা সিডব্লিউ দিয়ে করছিলাম, গ্রুপে পাঠানো আছে, দেখ। ফাংশন, সৃজা আছে তো তোর কাছে? গ্রুপে ফাংশন? পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাংশন যে 13টা প্রবলেম পাঠালাম না, হ্যাঁ হ্যাঁ আছে। আগে না বলে দেয়। আচ্ছা, লাস্ট প্রবলেমটা ছিল f is a function from কিঞ্জল বল একবার, r মাইনাস দাঁড়াও পেজটা উল্টে গেছে। f is a function from r minus 3 to r minus 1 defined by fx is equal to x minus 2 by x minus 3. এইটা, ঠিক আছে? এই ফাংশনটা ছিল, ঠিক আছে? এবার এটা আমি তোদেরকে করে দিয়েছিলাম, অনন্য কিঞ্জল তোদেরকে ক্লাসে আমি করে দিয়েছিলাম, এটা বাইজেক্টিভ হচ্ছে। সৃজা আর শিবমকে বলেছিলাম তোরা বই থেকে দেখতে, তাই তো? তো দেখেছিস কি? আমার মনে হয় দেখিসনি। এনিওয়ে, এটা একবার দেখে নিস, না হলে আমি পরের দিন আরেকবার বলে দেবো, ঠিক আছে? পরের দিন আমি বলে দেবো। তো এনিওয়ে, সেটা বাদ দে। এইটা, এই ফাংশনটা আমরা দেখবো যে দিস ফাংশন ইজ, দেখেছি যে এটা 1 1 এন্ড অন টু হচ্ছে, ঠিক আছে? দিস ফাংশন ইজ 1 1 এন্ড অন টু, ঠিক আছে? 1 1 শো করার জন্য আমরা কি করেছি? 1 1 আমি তাও একবার বলে দিচ্ছি, 1 1 শো করার জন্য আমরা x1 - 2 বাই x1 - 3 ইকুয়াল টু x2 - 2 বাই x2 - 3 এই স্ট্রাকচার থেকে স্টার্ট করেছি, করে আমরা রিচ করেছি হচ্ছে x1 ইকুয়াল টু x2 তে। তাহলে এই 1 1 এর প্রুফটা ডান। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ, আমি কিছু স্টেপ চেক করেছি, বাদ দিয়েছি। আর অন টুর জন্য আমরা কি করেছি? ইউজুয়াল যে প্রসিডিওর, আমরা একটা y তুলেছি r-1 থেকে, কোডোমেন থেকে, ঠিক আছে? এবার এই y এর জন্য আমরা অ্যাজিউম করেছি fx ইকুয়াল টু y, ঠিক আছে? fx ইকুয়াল টু y মিন্স y ইকুয়াল টু x - 2 বাই x - 3। এখান থেকে x আমরা কি পেয়েছিলাম? কিঞ্জল একবার বল, x ইকুয়াল টু 3y - 2 by y minus 1. 3y - 2 বাই y - 1 পেয়েছিলাম, ঠিক আছে? এবার y টা হচ্ছে r-1 এ বিলং করছে, y belongs to r-1, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এই r-1 বলা আছে বলে, তো এই ডিনোমিনেটরটা, এটা কি হলো? হ্যাঁ বল, বসে আছিস? সরি সরি, হ্যাঁ সরি, হ্যাঁ থ্যাংক ইউ। এটা r-1 থেকে নেওয়া হয়েছিল তো ওয়াইটা, তাহলে ডিনোমিনেটর নন জিরো, দ্যাট মিন্স x ইজ আ রিয়েল নাম্বার, ঠিক আছে? x আমরা রিয়েল নাম্বার পেয়ে গেলাম, তার মানে ডোমেনটা আমি একটা x পেয়ে গেলাম। ওকে, এবার ডোমেন থেকে কিন্তু এই 3টাকে অমিট করা আছে, ঠিক আছে? ডোমেন থেকে এই 3টাকে কিন্তু অমিট করা আছে। তাহলে আমরা কিভাবে, মানে এই r-3 সিচুয়েশনটা কিভাবে পাবো? এখানে তো আমি টোটাল 8টা পেয়ে যাচ্ছি, এই যে আমি এখানে ডোমেনটা পেয়েছি, এটাই আমি টোটাল আর মানে পুরো রিয়েল নাম্বারের সেটটা পেয়ে যাচ্ছি। তাহলে r-3টাই আমি কিভাবে রিচ করব? যখন এরকম সিচুয়েশন থাকবে যে ডোমেন থেকে একটা বা দুটো এলিমেন্ট মাইনাস করা হয়েছে, তো ওই একটা বা দুটো এলিমেন্টকে আমরা এক্স এর জায়গায় পুট করে দেখব যে এটা যদি এক্স এর ভ্যালু হয়,
দেন হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি না এই আর মাইনাস থ্রিটা তো বেসিক্যালি এক্স এর ভ্যালুকে ডিনোট করছে, তো এক্স এর ভ্যালু আমরা রিয়েল নাম্বার পেয়ে গেছি। এবার কোয়েশ্চেনে দেওয়া আছে আর মাইনাস থ্রি, তার মানে এই থ্রিটা কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো সেই প্রবলেমটা কোথায় ক্রিয়েট করবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। তো সেই জন্য বলছি প্রবলেমটা ক্রিয়েট কোথায় করছে সেটা বোঝার জন্য আমরা এই এক্সটাকে এক্স এর প্লেসে আমরা থ্রিটাকে পুট করে দেবো। ঠিক আছে, পুট করে দেখবো আমরা ওয়াই এর কোনো ভ্যালু পাচ্ছি কিনা। ওকে, তো ওয়াই এর ভ্যালু কি কিছু পাওয়া যাচ্ছে? 3y মাইনাস 3 ইকুয়াল টু 3y মাইনাস 2, মানে উল্টে আমরা এরকম একটা সিচুয়েশন পাচ্ছি 3 ইকুয়াল টু 2, উল্টে আমরা এরকম একটা সিচুয়েশন পাচ্ছি 3 ইকুয়াল টু 2, which is not correct, which is not true in fact, তাই তো? তাহলে এই x এর ভ্যালু আর যাই হোক এই 3টা হতে পারবে না, তাহলে এই x বিলংস টু আমরা পেয়ে যাচ্ছি r মাইনাস 3। ওকে, তো আমরা ডোমেন যেটা আমাদের বলা ছিল সেখান থেকে আমি x এর ভ্যালুটা পাচ্ছি, দ্যাট মিন্স this y has pre-image in the domain, this y has pre-image in the domain, বোঝা যাচ্ছে? তাহলে ফাংশনটা কি হয়ে গেল? ফাংশনটা 1 1 as well as on 2 হয়ে গেল। গট ইট? শ্রীজা বুঝেছিস? অনন্য কিঞ্জল ওকে মনে পড়ে গেছে? ঠিক আছে, নো ওয়ান কোথায় গেল? ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট টপিক যেটা আমি হেডিং দিয়েছি, ইনভার্স ফাংশন। আচ্ছা, এই ইনভার্স ফাংশন জিনিসটা এটা কিন্তু কারোরই ডিরেক্ট এক্সামে কোশ্চেন আসবে না। ঠিক আছে, কিঞ্জল দে শুধু এই কিঞ্জল চক্রবর্তী তোর বেঙ্গল বোর্ডে আসতে পারে, কিন্তু তাও সেটা দেবে হচ্ছে ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন, ডিরেক্ট দিয়ে দেবে, মানে প্রসেসের কোনো মাথা ব্যথার দরকার নেই। ঠিক আছে, আর যারা সিবিএসসি তে আছিস তাদের ইনভার্স ফাংশন টপিকটাই নেই, একেবারে ডিরেক্ট ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে। বাট স্টিল একটুখানি আমাদের জানতে হবে যে ইনভার্স ফাংশনটা কি, সেটা আমাদের কনসেপ্ট বিল্ডিং এ কাজ করবে ইনভার্স ট্রিগোনোমেট্রির, আর 2 নম্বর হচ্ছে জেই মেন্স এ কাজ করবে। ঠিক আছে, তো দেখ একটা ফাংশন 1 1 and on 2 মানে কি? একটা ফাংশন 1 1 and on 2 মানে the function is bijective, correct? রাইট? তো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, on 2 মানে কি? on 2 মানে এক্সিস্টেন্স অফ প্রি-ইমেজ, কারেক্ট? এক্সিস্টেন্স অফ প্রি-ইমেজ। আর 1 1 মানে ইউনিকনেস অফ প্রি-ইমেজ, কারেক্ট? ইউনিকনেস অফ প্রি-ইমেজ, রাইট? খুশি? এবার যেই মাত্র ফাংশনটা বাইজেক্টিভ হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা তাকে বলে দিচ্ছি দ্য ফাংশন ইজ ইনভার্টেবল, এফ ইজ ইনভার্টেবল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ইনভার্স জিনিসটা কি, ইনভার্টেবল মিনিংটা কি? কেউ বলতে পারবি? হোয়াট ডু উই মিন বাই ইনভার্স ফাংশন? মানে জাস্ট ইনটুইটিভলি কেউ বলতে পারবি ইনভার্স ফাংশনের মিনিংটা কি? তারপর আমি যাচ্ছি 1 1 on 2, that means bijective, bijective means invertible and other way around। ঠিক আছে, এবার আমার কোশ্চেন হচ্ছে ইনভার্টেবল মানে কি, বা ইনভার্স ফাংশনের মিনিংটা কি? স্যার আমি জানি না শিওর, বাট একটা ট্রাই করব। বলো। মানে f ইকুয়ালস টু y যদি হয় তাহলে fy ইকুয়ালস টু x হবে। মানে আমি টেকনিক্যাল ডেফিনিশন চাইছি না, আমি জাস্ট ইনটুইটিভলি একটা মিনিং চাইছি, মানে উল্টে যাবে পুরো জিনিসটা। আমি ফাংশনে আমরা কি করি, ফাংশনে আমরা ইনপুট দিই, দিলে আমরা আউটপুট পাই, তাই তো? ইনভার্স ফাংশনে হচ্ছে এই আউটপুটটা আমাদের হাতে রয়েছে, সেই আউটপুট থেকে আমাকে ইনপুটটা খুঁজে বার করতে হয়। বুঝা যাচ্ছে? মানে বেসিক্যালি আমরা কি জানি, আমরা জানি যে সাইন π/3 হচ্ছে √3/2। ঠিক আছে, এবার আমাকে বলে দিল যে find the angle for which the sine function will result into √3/2। ঠিক আছে,
মানে বলছে ফাইন্ড দ্যাট থিটা, থিটা ইজ হাউ মাচ ফর হুইচ sin থিটা বিকামস √3/2। এটাই বেসিক্যালি ইনভার্স ফাংশনের কাজ, মানে তোর কাছে ভ্যালুটা বা আউটপুটটা থাকবে, সেখান থেকে তোকে ইনপুটটা বার করতে হবে। তার মানে ইনপুট via function reaches output, on the other hand output via inverse function reaches input। বোঝা যাচ্ছে? আইডিয়াটা বোঝা গেছে? এটা হচ্ছে ইনভার্স ফাংশন। আর একবার একটু বলবো ওই পার্টটা, আউটপুট ইনপুটের পার্টটা। ফাংশনে কি হয়, আমরা ইনপুট দিয়ে আউটপুট পাই, তাই তো? হ্যাঁ, তাহলে ইনভার্স ফাংশন হচ্ছে আমরা আউটপুটটা দেব, দিয়ে ইনপুটটাকে রিট্রিভ করার চেষ্টা করব। আমাদের আউটপুটটা নন থাকবে, থেকে আমরা ইনপুটটা রিট্রিভ করার চেষ্টা করব। বুঝতে পারছিস? মানে সাইনের কোন অ্যাঙ্গেলের জন্য √3/2 হচ্ছে, এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইনের ইনপুট আর √3/2 হচ্ছে আউটপুট। তো আমরা কি করছি, আমরা এবার আউটপুটটা জেনে গেছি √3/2, তার জন্য এবার ইনপুটটা খুঁজে বার করতে হবে, সেইটা হচ্ছে সাইন ইনভার্সের কাজ। বুঝলি? বুঝেছি। আচ্ছা, সবাই বুঝেছিস? কিঞ্জল দে, চক্রবর্তী, শিবম, ওকে? অনন্য, জাস্ট এ মিনিট। ওকে ফাইন, সবাই আছিস? বেশ। তো এবার ব্যাপার হচ্ছে এই ইনভার্স ফাংশনের এক্সিস্টেন্সের জন্য কেন ফাংশনটাকে 1 1 আর 1 2 হতে হবে। এই ইনভার্স ফাংশনের এক্সিস্টেন্সের জন্য why the original function needs to be 1 1 and 1 2, কেউ এক্সপ্লেন করতে পারবে? কেউ এক্সপ্লেন করতে পারবে এই ইনভার্স ফাংশনের এক্সিস্টেন্সের জন্য আমার 1 1 1 2 টা কেন দরকার? বল, ট্রাই কর, ভুল হলে হবে, কোনো চাপ নেই। কেউ বলবি? স্যার একটা পার্টিকুলার ইনপুটের যদি একটা পার্টিকুলার আউটপুটই থাকে, তাহলেই সেই আউটপুটটার ওই পার্টিকুলার ইনপুটটা থাকবে, মানে যদি ইনভার্স হয়। বেশ, দেখ, এক তো এফ হচ্ছে এরকম সিচুয়েশন, তাই তো? এটা হচ্ছে এফ, রাইট? এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, কারেক্ট? এটা ডোমেন, এটা কোডোমেন, এটা হচ্ছে এফ। তো কোডোমেনে যতগুলো এলিমেন্ট আছে তাদের সবার যদি ফার্স্ট অফ অল ইউনিক প্রি ইমেজ না থাকে, কি না থাকে? ইউনিক প্রি ইমেজ, মানে ফাংশনটা যদি 1 1 না হয়, তাহলে প্রবলেমটা কি হবে? মনে কর এখানে দুটো আউটপুট রয়েছে, তাদের এই দুটো ইনপুট রয়েছে, সেই দুটো ইনপুটেরই সেম আউটপুট, ঠিক আছে? দুটো ইনপুটেরই সেম আউটপুট। তাহলে যখন আমি এই ইনপুটটার এই 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 যে পার্টিকুলার কোডোমেনে যে আউটপুটটা রয়েছে, তার যখন আমি ইনপুট খুঁজতে যাব,
সেই ইনপুটটা কি ইউনিক হবে, মানে আমি কি ডিসাইড করতে পারবো যে কোন ইনপুটটা আমি নেব? প্রবলেম হবে, তাই না? একটা অ্যাম্বিগুইটি চলে আসবে, রাইট? তো সেই জন্য আমাদের ফার্স্ট অফ অল কি হতে হবে, ফাংশনটাকে 1 1 হতে হবে। গেটিং দ্য পয়েন্ট? মানে যাতে এই আউটপুটের একটা সিঙ্গেল ইনপুটই আমি পাই, সেই জন্য আমার এটা 1 1 হওয়াটা দরকার। না হলে দুটো ইনপুট যদি হয়ে যায়, কাকে আমি প্রায়োরিটি দেব? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইনভার্স ফাংশনে কি হবে। ইনভার্স ফাংশনে ফাংশনের যেটা আউটপুট, যেটা ফাংশনের আউটপুট বা ফাংশনের যেটা কোডোমেন বা রেঞ্জ বলিস না কেন, সেই রেঞ্জটা তখন বেসিক্যালি ইনভার্স ফাংশনের ডোমেন হয়ে যাচ্ছে, তাই তো? মানে ফাংশনের আউটপুটটাই তো আমার ইনভার্স ফাংশনের ইনপুট হচ্ছে নাকি? এই যে এই আউটপুটটা, এটা কার আউটপুট? এটা বেসিক্যালি এফ এর আউটপুট। এবার যখন আমি এফ ইনভার্স এর থ্রু আমি এটাকে পাস করাচ্ছি, তখন এটা এফ ইনভার্স এর ইনপুট হয়ে যাচ্ছে, রাইট? এফ ইনভার্স এর ইনপুট হচ্ছে মানে এফ ইনভার্স এর ডোমেন হয়ে যাচ্ছে এটা। ইয়েস অর নো? সৃজা, বুঝলি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কিঞ্জল চক্রবর্তী ওকে, অনন্য ওকে, যেটা বললাম যে গেটিং দ্য পয়েন্ট? ওকে ফাইন। তাহলে তোরা আমাকে বল ফাংশনের ডেফিনিশনে কি ছিল? ডোমেনের সবকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়, তাই না? ফাংশনের ডেফিনিশনে কি ছিল? এভরি এলিমেন্ট অফ ডোমেন মাস্ট হ্যাভ আ প্রি ইমেজ। ঠিক আছে, তাহলে এখন এই যে এলিমেন্ট গুলো রয়েছে আমার কোডোমেনে, যেটা পরে গিয়ে এফ ইনভার্স এর ডোমেন হবে, তাদের যদি প্রি ইমেজ সবার না থাকে, তাদের সবার যদি প্রি ইমেজ না থাকে, তাহলে যখন এটা এই কোডোমেনটা এফ ইনভার্স এর ডোমেন হবে, তখন ওই ডোমেনের যে এলিমেন্ট গুলো, মানে অ্যাকচুয়ালি যেটা এফ এর আউটপুট গুলো, তাদের সবার তাহলে ইমেজ থাকবে না, রাইট? তাহলে সেটা কি আর ফাংশন বলতে পারবো আমরা? তাহলে কি সেটাকে ফাংশন বলতে পারবো? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। মানে পারবো? একটা থামস আপ দিল। অনন্য, বুঝতে পারছিস? দেখ, এখানে মনে কর এটার আউটপুট নেই, ঠিক আছে? ধর এই একটা দুটো তিনটে চারটে এলিমেন্টের আউটপুট নেই। এবার যখন আমি এফ ইনভার্স ড্র করছি, আমি যখন এফ ইনভার্স ড্র করছি এই সাইড থেকে, তখন কি দাঁড়াচ্ছে? তখন এই সেটটা বেসিক্যালি এখানে চলে আসছে ডোমেন সেটে, আর এই সেটটা বেসিক্যালি চলে যাচ্ছে এইখানে। এবার দেখ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে দুটো জিনিসই এক্সপ্লেন হয়ে যাচ্ছে। দেখ, ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে? দুটো জিনিসই আমরা এক্সপ্লেন করে দিতে পারছি। এক নম্বর হচ্ছে এই থার্ড এলিমেন্টটার দুটো ইমেজ রয়েছে, যেটা কিনা ফাংশন হতে দিচ্ছে না এফ ইনভার্স কে, রাইট? ইউনিক ইমেজ থাকতে হয়, তাই তো? ফাংশনের ডেফিনিশনে কি পড়েছিলাম? এভরি এলিমেন্ট মাস্ট হ্যাভ ইউনিক ইমেজ। শুধু ইমেজ হলে হবে না, ইমেজটাকে ইউনিক হতে হবে। তাহলে যদি 1 1 না হয়, তাহলে এই ইউনিকনেসটা ভায়োলেট করছে। আর 2 নম্বর, যদি এফটা অনটু না হয়, তাহলে সবার প্রি ইমেজ থাকছে না। যেমন সেকেন্ড এলিমেন্টটার প্রি ইমেজ আছে, ফার্স্ট এরটার নেই। এখানে ফার্স্ট এরটার প্রি ইমেজ ছিল না। সিমিলারলি ফোর্থ ফিফথ সিক্সথ এর প্রি ইমেজ নেই, তাহলে ফোর্থ ফিফথ সিক্সথ এর কোনো ইমেজ থাকছে না এখানে। আবার সেভেন্থ এলিমেন্টটার ইমেজ থাকছে। তাহলে এইগুলো কি করছে? ভ্যারেন্ডা ভেটবে। আমার তো এফ ইনভার্সটা তাহলে ডিফাইন্ডই হচ্ছে না, রাইট? মানে এফ ইনভার্স এজ আ ফাংশন এলিজিবলই হচ্ছে না। তো সেই এলিজিবিলিটিটাকে এনশিওর করার জন্য the function itself f the function must be 1 1 and on 2। বোঝা গেছে? মানে বাইজেকশনটা কেন দরকার ইনভার্টেবলের জন্য? শিবম ওকে? কিঞ্জলস, অনন্য ফাইন, ডান। এগোবো? লেখালেখি হয়ে গেছে?
এবার এই প্রবলেমটা জাস্ট আমরা দেখে নেবো, যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা একবার দেখে নেবো যে সেটার ইনভার্সটা কি, দেখে নিয়ে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ঢুকে যাবো। ঠিক আছে, আর হার্ডলি 10 মিনিটস লাগবে এটা, তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ঢুকবো। আজকে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ডোমেন রেঞ্জ আর কিছু বেসিক প্রবলেম সলভ করবো। আচ্ছা, তো এই যে ফাংশনটা f from r-3 to r-1, এটা ছিল তো is বাইজেক্টিভ, আমরা পেয়ে গেছি। এবার এটা বাইজেক্টিভ মানে f is invertible, ইনভার্টেবল মানে ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ f ইনভার্স, হোয়াট ইজ f ইনভার্স? কেউ বলতে পারবি? আমরা কিন্তু অলরেডি করে এসেছি জিনিসটা, আমি তোদেরকে বলছি। স্যার y এর টার্মস এ নিয়ে নেব, x ইকুয়ালস টু, আমরা যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? x ইকুয়াল টু ওই যে অন টু বার করতে গিয়ে যেটা পেয়েছিলাম 3y মাইনাস 2 বাই y মাইনাস 1। এই যে স্ট্রাকচারটা পেয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি y টা যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা x এর ভ্যালুটা পাবো, তাই না? yes or no? আমরা যদি y টা ইনপুট দিই r-1 তে, তাহলে আমরা কি আউটপুট পাচ্ছি? x ইকুয়াল টু 3y মাইনাস 2 বাই y মাইনাস 1, রাইট? দেখ একটা ভ্যালু পুট করে দেখ, y থেকে একটা ভ্যালু তোল, আর মাইনাস কোডোমেন থেকে একটা ভ্যালু তোল। সাপোজ y ইকুয়াল টু 4, তাহলে y ইকুয়াল টু 4 হলে x টা কি হচ্ছে? 3 into 4 minus 2 by 4 minus 1. 3 into 4 minus 2 means 12 minus 2, 10 by 3. তাহলে বেসিক্যালি এই f inverse of 4 হচ্ছে 10 by 3। এটাই হচ্ছে ফর্মুলা। This is the formula for inverse. Okay? This is the formula for inverse. বুঝে যাচ্ছে? x in terms of y, যেখানে ইনপুটটা হয়ে যাবে y, ঠিক আছে, যেখানে ইনপুটটা হয়ে যাবে y। অনন্য বুঝেছিস? Angels okay? Srija fine, Shivam ঘুমোসনি তো? গুড। আচ্ছা, তাহলে এবার এটাকে একটু ভদ্রভাবে লিখতে হবে, ঠিক আছে? রিলেশন ফাংশন মানেই তোরা বুঝে গেছিস এতদিনে যে লেখা লেখা লেখা, ঠিক আছে? তুই যদি লিখতে না পারিস নাম্বার পাবি না, সোজা কথা। তাহলে এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি ফাংশনে যেটা ডোমেন সেটা ইনভার্স ফাংশনে রেঞ্জ হয়ে যায়, আর ফাংশনে যেটা রেঞ্জ সেটা ইনভার্স ফাংশনে ডোমেন হয়ে যায়, তাই তো? আমরা সেটাই দেখেছি। এই যে এইখানে এটা আমার কোডোমেন ছিল, এই পার্টটা কোডোমেন ছিল, সেটা এখন ডোমেন হয়ে গেছে। এইটা আমার ডোমেন ছিল, সেটা এখানে এসে কোডোমেন হয়ে গেছে, রাইট? তাহলে এখানেও তাই হবে। তাহলে এইটা আমার আগে রেঞ্জ ছিল, আমি রেঞ্জ কেন বলছি? বিকজ দ্য ফাংশন ইজ বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানেই অন টু, আর অন টু মানেই হচ্ছে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। আর যেই মাত্র ফাংশন অন টু হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে যাবে, গট ইট? তো সেই জন্য আমি এটাকে রেঞ্জ বলছি। তাহলে অরিজিনাল ফাংশনের এটা ছিল রেঞ্জ আর এটা ছিল ডোমেন। তাহলে এফ ইনভার্সে কি হবে? এফ ইনভার্সে হয়ে যাবে তাহলে ইনভার্স ফাংশন অফ এফ, ইনভার্স অফ এফ, সেটা কি হবে? এফ ইনভার্স ইজ আ ফাংশন ফ্রম r-1, যেটা অ্যাকচুয়ালি রেঞ্জ ছিল সেটা এখন ডোমেন হয়ে যাচ্ছে, r-1 to r-3, f inverse x equal to এই পার্টটা শুধু y গুলোকে আমরা x দিয়ে রিপ্লেস করে দেবো, শুধুমাত্র y গুলোকে আমরা x দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, কেন করব? কেননা এখানে আমি y এর জায়গায় x লিখেছি,
মানে এখানে আমি রিপ্রেজেন্টেটিভ ভেরিয়েবলটাকে x দিয়ে ডিনোট করছি, তাই আমি y টাকে x দিয়ে চেঞ্জ করে দেবো। গট ইট? বল, তুই কথা বলবি এটা না? তো আমাদের নেই বললে, হ্যাঁ, তো কি হয়েছে? তো লিখতে হবে নাকি? হ্যাঁ, জয়েন্টে তো আছে। জয়েন্টে লিখবো? আরে কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, কনসেপ্টটা যদি তুই এখন বুঝে নিলি, তারপর গিয়ে যখন জয়েন্টের বইপত্র খুলে বসবি, ঠিক আছে, তখন তো মনে হবে আবার কি চাইনিজ লিখে রেখেছে, তাই না? বোঝা গেছে? এইটা হচ্ছে ইনভার্স ফাংশন। ওকে, আচ্ছা, তোদের কার কার এরকম মনে হচ্ছে ব্যাপারটা বলতো যে এফ ইনভার্স মানে 1/f? এটা কারো মনে হচ্ছে? মানে এরপর যে আমি সাইন ইনভার্স এক্স বলবো, সেই সাইন ইনভার্স এক্স কে কেউ কি 1/sin x বলার ইচ্ছেতে আছিস? কার কার ইচ্ছে? নো। ঠিক আছে, মানে এটা ডিফারেন্সটা কি, এদের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, লেখা হয়ে গেছে, এগোবো? সেটা বুঝেছিস তো? হ্যাঁ স্যার। ওকে, ঘুম পাচ্ছে না? না না। ওকে, ফাইন। চলো এবার আমরা স্টার্ট করি হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি। ফাংশন কি তাহলে শেষ হয়ে গেছে? ইনভার্স ট্রিগোনোমেট্রি কি ফাংশন নয়? মানে আলাদা চ্যাপ্টার তো, এনে বলছি এই ফাংশন বলে চ্যাপ্টারটা। ফাংশন চাপ লাগছে? তাহলে ভাব, তুই যদি ঠিক 5টা বছর আগে পড়তিস, 5 বছর না 6 বছর আগে, তাহলে কি অবস্থায় পড়তিস ভাব। কেননা তখন ওই পুরো আর ডি শর্মার ফাংশন চ্যাপ্টারটায় যা যা রয়েছে সব ছিল, পুরো কম্পোজিশন গুলো খাওয়াতো। যদির কথা নদীতে। পাশেই গঙ্গা বয়ে যাচ্ছে, তাই তো? মানে সব নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও খুব চাপ লাগছিল। দেখ, আমি বলে দিচ্ছি, রিলেশনের মধ্যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স, ব্যাস এই চারটে, ঠিক আছে? ফাংশনের মধ্যে 1 1 on 2, 1 1 on 2 মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ, আর সেটার কনসিকোয়েন্স হিসেবে বাইজেক্টিভ। এইটা পরীক্ষায় আছে, সিলেবাসে আছে, কোশ্চেন আসবে। এবার ইনভার্স ফাংশনের ওরা বলে রেখেছে সিলেবাসে যে সেন্সটা গ্রো করাতে হবে, তো সেই সেন্স আমি গ্রো করাচ্ছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে? কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো এইবার ইনভার্স ট্রিগোনোমেট্রি মানে কেন সেন্সটা গ্রো করাতে বলেছিল ইনভার্স ফাংশনে, তার কারণ হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রির জন্য, ঠিক আছে? না হলে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ডিরেক্ট যদি ঢুকে যাওয়া হয় ইনভার্স ফাংশন ডিসকাস না করে, তাহলে মনে হবে আরে কোত্থেকে এলো জিনিসটা। কাজে এই যে আধ ঘন্টার একটা ছোট্ট ডিসকাশন হলো, এতে আশা করি তোদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ইনভার্স ফাংশন জিনিসটা কি। এবার সাইন যেরকম একটা ফাংশন, তাহলে সাইন ইনভার্স তোদের মনে এখন এইভাবে কাজ করছে যে আচ্ছা সাইনের অপোজিটটা, মানে সাইনের ইনপুট অ্যাঙ্গেল হলে আমি ভ্যালু পাই আউটপুট, তাহলে সাইন ইনভার্সের ইনপুট হবে ভ্যালু, আমি আনসার পাবো হচ্ছে, আউটপুট পাবো হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? লাইক দ্যাট ডিসকাশনটা এবার এগোবে, সেই জন্য ইনভার্স ফাংশনের ডিসকাশন হওয়া জরুরি। এবার ইনভার্স ট্রিগোনোমেট্রিতে কি আছে, জাস্ট সিবিএসসি বলে রেখেছে যে ডোমেন, রেঞ্জ আর গ্রাফ, ব্যাস এইটুকু, ডোমেন, রেঞ্জ আর গ্রাফ, এটা করতে হার্ডলি 1 ঘন্টা লাগে, ঠিক আছে? কিন্তু সিবিএসসি বল বা বেঙ্গল বোর্ড বল, বেঙ্গল বোর্ডে অত কিছু রেস্ট্রিকশন নেই, বেঙ্গল বোর্ড বলেই দিয়েছে প্রপার্টিজ পড়তে হবে, তো আমরা পড়বো। আর প্রপার্টিজ আমাদের জয়েন্ট এন্ট্রান্সে কাজে লাগবে, কাজে সিবিএসসি যাই বলে থাকুক মুখে যে শুধুমাত্র ওই ডোমেন, রেঞ্জ আর গ্রাফ পড়ে নাও,
সেটা করলে হবে না, কেননা সিবিএসসি এখন মুখে বলছে ওটা, কিন্তু অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন দিচ্ছে, কাজেই তার জন্য আমাকে প্রপার্টিজটাও পড়তে হবে। তো ইনভার্স ট্রিগোনোমেট্রি ধরে রাখ, আজকের পর আরো দুখানা ক্লাস হবে, ঠিক আছে, হলে তবে গিয়ে ইনভার্স ট্রিগোনোমেট্রি একটা ফুলফিলমেন্ট পাবি, যেখানে আমরা প্রপার্টিজ গুলোও দেখবো। পরের দিন আমরা ফার্স্ট হাফে দেখবো হচ্ছে গ্রাফটা ইনভার্স ট্রিগোনোমেট্রির 1/1, যেটা তোরা সানডেতে দেখবি, ঠিক আছে, শ্রীজারা সানডেতে দেখবি, শিবম তো আসছিস না, অনলাইনে দেখে নিবি, বা সোমবার দিন রাতে ক্লাসটা জয়েন করতে পারিস। তারপর আমরা প্রপার্টিতে ঢুকে যাব, সেই প্রপার্টি অ্যান্ড প্রপার্টি রিলেটেড কিছু সামস সেগুলো আমরা করব, করলে তবে ইনভার্স ট্রিগোনোমেট্রি শেষ হবে। যদিও ওই প্রপার্টি রিলেটেড খুব বড় বড় যে সাম গুলো করবো সেগুলো সিবিএসসি তে আসবে না। সিবিএসসি কিরম দেবে, ম্যাক্সিমাম 2 মার্কসের দেবে, ছোট ছোট সাম, ঠিক আছে, বাট জয়েন্টের জন্য আমাদের ওইটা রেডি রাখতে হবে, বোঝা গেছে? তো ওটা আমি ওভারঅল করাবো, 3 জলেরও যাতে সিলেবাসটা কভার হয়ে যায়, ক্লিয়ার? তো ওই আরডি সমাজে 77 পেজেসের একটা রয়েছে, পুরো চ্যাপ্টার ফাংশন, অত কিছু করতে হবে না, জাস্ট 2.1টা করবি, 2.1 এ ওই 1 1 on 2 প্রুফ করতে বলেছে, ওই পার্টটা করবি, তারপর ডিরেক্ট ইনভার্স ট্রিগোনোমেট্রিতে চলে যাবি, ঠিক আছে, মাঝখানে কিছু করার দরকার নেই, যেটুকু করার দরকার সেটা আমি বলে দেবো, করিয়ে দেবো, মাথা ঘামাতে হবে না। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন কি কি জানি? সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, কারেক্ট? এই 6টা। তাহলে 6টারই কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রেজেন্ট আছে, এটাকে আমরা শর্টে আইটিএফ বলি। আইটিএফ মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে? তো এই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, মানে এদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, দে আর দেয়ার। তো এবার ইনভার্স ট্রিগোনোমেট্রির এক্সিস্টেন্সের জন্য আমাদের কি চাই? ইনভার্স ট্রিগোনোমেট্রির এক্সিস্টেন্সের জন্য আমাদের বাইজেকশন চাই, কারেক্ট? তো আমরা একটা প্রবলেম করেছিলাম, মনে করে দেখ, 5 বা 6 এ ওই ওয়ার্কশিটে ছিল, ক্লাস ওয়ার্কসের যে ওয়ার্কশিটটা, যে cos x f from r to r 1 1 না on 2 ভেরিফাই করার কথা। তো সেখানে আমরা cos x কি পেয়েছিলাম? আমরা কি পেয়েছিলাম 1 1 on 2? আমরা কি cos x টাকে 1 1 on 2 পেয়েছিলাম? f from r to r fx equal to cos x কি হচ্ছিল? পেয়েছিলাম না পাইনি? আবার রাখতে হবে, তোরা যদি না বলিস কিছু, সব ভুলে গেছে, সব ভুলে মেরেছে। তারা পরীক্ষা নিয়ে সব কটা বুঝবি, খেলাটা কি প্র্যাকটিস করছিস বুঝতে পারছি, জয়েন্টের পরীক্ষাগুলো চলছে তাই। কোনোটাই ছিল না, রাইট? এটা বলতে এতক্ষণ টাইম লাগছে? Great things take time. জ্ঞানের কথা শিখেছি, একটা অঙ্ক দিলে পারে না। আচ্ছা, এটা এটা হচ্ছে cos x এর ফাংশন, তাই তো? দিস ইজ y ইকুয়াল টু cos x। এবার তোরা আমাকে বল, এটা 1 1 কেন হচ্ছিল না? আমি যদি y অ্যাক্সিসে, এই x অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন ড্র করি, সেটা কতগুলো পয়েন্টে কাট করছে? এখানে ধর y ইকুয়াল টু হাফ, কতগুলো পয়েন্টে কাট করছে? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, মনে পড়ছে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন 1 1 ফাংশন মনে পড়ছে লোকজনের? শিবম মনে পড়ছে না ভুলে গেছিস? মনে পড়ছে, তাই তো? বেশ, আচ্ছা, এবার দেখ, তাহলে এটাকে এক তো 1 1 হলো না, 2 নম্বর হচ্ছে পুরো রিয়েল নাম্বারটা বলছে কোডোমেন, তাহলে এবার cos এর রেঞ্জ হচ্ছে এই 1 to -1, মানে জাস্ট এই পার্টটা, cos এর রেঞ্জ হচ্ছে জাস্ট এই পার্টটা। তাহলে আমি যদি এই পজিশন থেকে কোনো একটা y চুজ করি, মানে মনে কর y ইকুয়াল টু -2 বা y ইকুয়াল টু -3 এরকম কিছু একটা চুজ করলাম, তাহলে আমি cos এর কি কোনো মানে এই ফাংশনটা -2 এর কি কোনো প্রি ইমেজ পাবো? পাবো না ডেফিনেটলি, তাই তো? তাহলে এটা 1 1 হচ্ছে না। তাহলে আমি
একদিকে বলছি যে কস ফাংশনটাকে বাইজেক্টিভ বানাতে হবে, আমাকে এটাকে বাইজেক্টিভ বানাতে হবে, না হলে এটার ইনভার্স এক্সিস্ট করবে না। আবার অন্যদিকে বলছি এই ফাংশনটা বাইজেক্টিভ নয়। তাহলে এখন আমার কাজ কি? এখন আমাদের কাজ কি? এই কস ফাংশনটাকে বাইজেক্টিভ কিভাবে বানাবো? স্যার ডোমেনটা চেঞ্জ করে দেবো। ডোমেনটাকে চেঞ্জ করে দেবো। বাকিটাকে কি বলছিস? বাইজেক্টিভ চাইছি আমি, শুধুমাত্র 1 1 চাইছি না কিন্তু, আমি ওভারঅল বাইজেক্টিভ চাইছি। কি হবে? শুধু ডোমেন চেঞ্জ করলে কোডোমেনকে -1 থেকে 1। কোডোমেনটা রেস্ট্রিক্ট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেনটা রেস্ট্রিক্ট করতে হবে, ঠিক আছে? তো ডোমেনকে আমরা কিভাবে রেস্ট্রিক্ট করব? ডোমেনকে আমরা ওই প্রিন্সিপাল, আমরা ওই ভ্যালু ব্রাঞ্চ কি কয়েকটা ভ্যালু ব্রাঞ্চে আমরা সেগ্রিগেট করে দেব। যেমন মনে কর 0 থেকে পাই, যেমন 0 থেকে পাই এর মধ্যে একটা ভ্যালু ব্রাঞ্চ, ঠিক আছে? আবার পাই টু 2 পাই একটা ভ্যালু ব্রাঞ্চ নেব, আবার 2 পাই টু 3 পাই একটা ভ্যালু ব্রাঞ্চ হতে পারে, ঠিক আছে? তো এগুলো এক একটা ভ্যালু ব্রাঞ্চ। আবার পাই টু 0 একটা ভ্যালু ব্রাঞ্চ হতে পারে, ঠিক আছে? এগুলো গ্রাফ কিরম? ধর পাই টু 0 নিচ্ছি, পাই টু আমরা 0 নিচ্ছি, তাহলে ভ্যালু ব্রাঞ্চটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমরা মনে কর 0 থেকে পাই এর মধ্যে ভ্যালু ব্রাঞ্চটা নিচ্ছি, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমরা পাই থেকে 2 পাই এর মধ্যে নিচ্ছি, তাহলে ভ্যালু ব্রাঞ্চে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম। আবার 2 পাই থেকে 3 পাই এ ভ্যালু ব্রাঞ্চে গ্রাফটা এরকম। তো আমরা আলটিমেটলি কোনটাকে নেব, কোনটাকে চুজ করব? এটা হচ্ছে পাই টু 0, এটা হচ্ছে 0, পাই। তো আমরা আলটিমেটলি কোনটাকে চুজ করব? সবকটাই ভ্যালু ব্রাঞ্চ, সবকটাই এটা ইনজেক্টিভ হবে, 1 1 হবে। তো কোনটাকে আমরা নেব? আমরা নেব হচ্ছে এই 0 টু পাই এটাকে, ঠিক আছে? আমরা নেব এই পার্টিকুলার ভ্যালু ব্রাঞ্চটাকে, এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, ঠিক আছে? পিভি ব্রাঞ্চ। এইটা হবে আমার কসের ডোমেন। কখন? না যখন আমি কসকে বাইজেক্টিভ বানাতে চাইছি। ওকে, তাহলে f from 0, পাই টু, আর ডোমেন কোডোমেনটা কি করব? ওটাকে আমরা -1, 1 এ রেস্ট্রিক্ট করে দেব। fx equal to cos x is বাইজেক্টিভ। খুশি? জনতা কি খুশি? না জনতা খুশি নয়? অনন্য বল, কিঞ্জল? চক্রবর্তী ওকে। এইবার তাহলে আমরা যখন cos ইনভার্স x করব, কি করব? জাস্ট জিনিসটা উল্টে দেব। তাহলে f ইনভার্স from কি হবে? -1, 1 টু 0, পাই f inverse x equal to cos inverse x, ঠিক আছে? This is the definition for cos inverse x. বুঝা গেছে? মানে ইনভার্স কিন্তু আলাদাভাবে এক্সিস্ট করে না, ইনভার্সের এক্সিস্টেন্স আছে ফাংশনের মধ্যে, ঠিক আছে? ফাংশনটাকে আমরা যদি ঠিকভাবে চিনতে পারি, তাহলেই তার ইনভার্স ফাংশনকে আমরা চিনে যাব। কাজে যদি কখনো ইনভার্স ফাংশনের ডোমেন রেঞ্জ গন্ডগোল করে ফেলিস, তাহলে সবসময় আগে ভাববি যে অরিজিনাল ফাংশনটা কি করলে আমার ফাংশনটা বাইজেক্টিভ হতো। তাহলে এবার সেই বাইজেক্টিভ ফাংশনের যেটা ডোমেন, কোডোমেন বা ডোমেন রেঞ্জ, সেইটাকে জাস্ট ফ্লিপ করে দে। বুঝা গেছে? ওকে, জিনিসগুলো কিন্তু একটু গড়বড়ের আছে, ঠিক আছে? গড়বড়ে জিনিস, যদি নড়বড় করতেই পারিস সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বারবার দেখতে 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 জিনিসটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? তো আমি একটার জন্য দেখালাম, বাকিগুলো আমি লিস্ট ডাউন করব, ঠিক আছে? বাকিগুলো মানে সাইন ইনভার্সের ডোমেন রেঞ্জ কি হচ্ছে, সেক ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্সের ডোমেন রেঞ্জ কি হচ্ছে, আমি সবকটা এরকম এক্সপ্লেন করে দেখাচ্ছি না, জাস্ট মুখে মুখে এক্সপ্লেন করে দিচ্ছি, আশা করি তোরা বুঝে যাবি, ঠিক আছে? এগোই। সৃজা, শিবম, এগোই।
চক্রবর্তী করছে না, দুটো চক্রবর্তী আছে, কিঞ্জল চক্রবর্তী। দুটো চক্রবর্তী, দুটো কিঞ্জল। কি সমস্যা? তোকে না নামে ডাকতে পারবো না স্যার নামে ডাকতে পারবো। ডোমেন এন্ড রেঞ্জ। ঠান্ডা লাগছে আমার, কি অবস্থা। K1 K2 করে দাও। হ্যাঁ, ও আচ্ছা, হুট এই হুট করে বললে বোঝা যায়। এটা ফাংশন K1 K2, K2 মানে আবার গডউইন অস্টি ডোমেন। একটা কাজ করি, এই সাইডে না প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চটা ড্র করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলিস? ফাংশন ডোমেন রেঞ্জ টিভি ব্রাঞ্চ। ফার্স্ট হচ্ছে সাইন ইনভার্স, তাই তো? সাইনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চটা কি? দেখ, সাইনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে -π/2 থেকে π/2। ঠিক আছে, এটা 1 থেকে -1। এটা কিন্তু সাইনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ ড্র করছি, তার রেসপেক্টে সাইন ইনভার্সটা আমরা এ করব। ঠিক আছে, তো এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে π/2, এটা -π/2, এটা অরিজিন। বুঝতে পারছিস সেই স্ট্রাকচারটা কোন পার্টটাকে আমরা নিয়েছি, কোন পার্টটা আমরা নিয়ে প্রসিড করছি সেটা বোঝা যাচ্ছে তো? কারেক্ট? এটা হচ্ছে সাইনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। তাহলে সাইনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ কোথায় আছে? -π/2 টু π/2 আছে। তাহলে সাইন ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে -π/2, π/2। আর ডোমেন কি হবে? সেটা হয়ে যাবে -1, 1। গেটিং দ্য পয়েন্ট? এটা কিন্তু সাইন ইনভার্সের গ্রাফ নয়, আবার বলছি, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ ফর বাইজেকশন। ওকে, K1 বুঝেছিস? অনন্যা ওকে? কস ইনভার্স আমরা দেখেছি, আমরা কস ইনভার্স আর ড্র করছি না, জাস্ট কস ইনভার্সটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে লিখে রাখিস। ঠিক আছে, -1, 1, 0, π। ঠিক আছে, অলরেডি ড্রন, এখানে তোরা ফিল আপ করে নিস, জায়গাটা সাইডে ফাঁকা রাখিস, রেখে ফিল আপ করে নিস। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স x, tan ইনভার্স x এর গ্রাফটা কিরকম? tan x এর গ্রাফটা কিরকম? tan x -π/2 টু π/2 এর মধ্যে ভ্যালিড। -π/2 আর π/2 তে এটা অ্যাসিম্পটোটের মতো কাজ করে। ঠিক আছে, মানে -∞ আর +∞ তে গিয়ে ওটা -π/2 আর +π/2 কে কাট করবে। এটা y, এটা y ড্যাশ, এটা অরিজিন, এটা x, এটা x ড্যাশ। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার তাহলে রেঞ্জ কি? এই এই কেউ কারো কি এটা ফ্রিজ করে গেছে স্ক্রিনটা? না, তুমি নাড়াও ওই কার্সারটা। হ্যাঁ, আমারটা ফ্রিজ হয়নি। হয়নি সবার কি হয়নি ঠিকঠাক চলছে? কারণ আমার কাছে একটা পপ আপ মেসেজ এলো, আমি ওই জন্য বলছি। সবার ঠিক আছে তো? না না, যদি ফ্রিজ হয়ে যায় বলবি। এটা তাহলে এটার রেঞ্জটা কি? পুরো রিয়েল নাম্বারটা, তাই তো? -∞ টু +∞। তাহলে এইটা হচ্ছে tan ইনভার্সের
ডোমেন হয়ে যাবে। ওকে, আর ট্যান ইনভার্সের রেঞ্জটা কি হবে? ট্যান এর যেটা প্রিন্সিপাল ভ্যালু ডোমেন, ট্যান এর প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জের যেটা ডোমেন, সেটা হচ্ছে -π/2 টু π/2। এবার তোরা আমাকে বল এই -π/2 টু π/2 এটা ওপেন হবে না ক্লোজ হবে? -π/2, π/2 এটাকে কি আমরা ওপেন রাখবো না ক্লোজ রাখবো? ওপেন। কেন? কখনো পৌঁছবেই না ওখানে। ইনফিনিটিতে হ্যাঁ হ্যাঁ, tan π/2 আর tan -π/2 দুটোই বেসিক্যালি আনডিফাইন্ড। ঠিক আছে, দুটোই আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড পয়েন্টকে আমরা কখনো ফাংশনের ডেফিনেশনে ইনক্লুড করব না, আমরা সেটাকে ওপেন রেখে দেব। ঠিক আছে, মানে ওই পয়েন্টটায় রিচ করা মানে ফাংশনটা ডিফাইন্ড হবে না, গল্প হয়ে যাবে, তার আগে স্টপ করে দিই। তো সেই জন্য ওপেন ব্র্যাকেট। গট ইট? শিবম বুঝেছিস? বেশ, নেক্সট ট্যান ইনভার্সের পর কি আসবে? সেক ইনভার্স। গ্রাফ আঁকি, আরেকটুখানি নিচে করলে বোধ হয় বেটার হতো। সেক ইনভার্স, সেক ইনভার্সের গ্রাফটা কিরকম? আচ্ছা, sec π/2 কত হয়? ডিফাইন্ড না আনডিফাইন্ড? আনডিফাইন্ড। sec π/2 আনডিফাইন্ড, তাই তো? তাহলে এখানে একটা অ্যাসিম্পটোট ক্রিয়েট হবে, মানে sec π/2 তে কখনো রিচ করতে পারবে না সেকটা, তাই তো? π/2 তে কখনো, মানে π/2 যদি আমরা পুট করে দিই সেটা প্লাস ইনফিনিটি যদি লেফট সাইড থেকে যায়, না হলে রাইট সাইড থেকে গেলে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে এ করলে সেটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, রাইট? এবার সেকের রেঞ্জ কি কেউ বলতে পারবি? সেক ফাংশনের রেঞ্জ কি? কোসেকের রেঞ্জ কি? -1 to 1, তাই তো? কোসেক ফাংশনের রেঞ্জ কি? কোসেক হচ্ছে কোসেক না, সরি, কসের রেঞ্জ কি? -1 to 1, তাই তো? তাহলে সেকটা কি অ্যাকচুয়ালি? সেক হচ্ছে 1/cos, কারেক্ট? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1 to -. তাহলে sec x কি হবে? ইদার সেটা ইনফিনিটি কমা -1 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 1 কমা ইনফিনিটি। -1 টা ক্লোজ ব্র্যাকেট হবে, -1 টা ক্লোজ ব্র্যাকেট হবে, আর +1 এও ক্লোজ ব্র্যাকেট হবে, তাই না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আরে cos 0 কত? cos 0 হচ্ছে 1, তাহলে sec 0 কত? sec 0 1 হবে, দিয়ে সেটা এইভাবে উপরে উঠে যাবে। ওকে, আর sec পাই হচ্ছে -1, সেখান থেকে sec π/2 দিকে যদি যায় সেটা মাইনাস ইনফিনিটির দিকে মুভ করবে। তাহলে এই হচ্ছে আমার সেকের ফাংশনটা, সেকের প্রিন্সিপাল ভ্যালু। তাহলে সেক ফাংশনটা যদি আমি ড্র করি, এই সেক ফাংশনটা আমরা ড্র করলাম, এবার যদি সেক ইনভার্সটাকে আমরা লিখি তাহলে কি আসছে? সেক ইনভার্স লিখলে সেটা আসছে, সরি, -ইনফিনিটি, -1 ইউনিয়ন 1, ইনফিনিটি, আর এটা কি আসছে? এটা আসছে 0, π ইনক্লুডেড -π/2, রাইট? এটা কি বোঝা যাচ্ছে? শ্রীজা বুঝেছিস? শ্রীজা আর শিবম, তোরা কি বুঝতে পেরেছিস? না বুঝলে বলবি, কিন্তু না বুঝলে কিন্তু আমাকে বলবি। সত্যি বুঝেছিস? এই মাছি, শিবম আছিস না পালিয়েছিস? ট্রেন ধরতে চলে গেলি? জেগে আছিস? বুঝতে পেরেছিস কি? ঠিক আছে, নেক্সট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ভাইরাস প্রোটেকশন অন আছে তো, খুশি তো? আমি জানতে চেয়েছি অন করেছিস।
নেক্সট হচ্ছে কোসেক। কোসেক ফাংশন কিরকম? একই রকম। কোসেক ফাংশন হচ্ছে সেম টাইপের, সিমিলার টাইপের, শুধু প্রিন্সিপাল ভ্যালুর যে ডোমেনটা সেটা একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম চেঞ্জ হয় না, ওটা সাইনের মতো কাজ করে, তার মানে -π/2 টু π/2 হয়ে যায়। ঠিক আছে, -π/2 টু π/2 হয়ে যায়। এটা হচ্ছে -1, এটা হচ্ছে আমাদের +1। ঠিক আছে, এবার আচ্ছা তোরা আমাকে বল কোসেক 0 ডিফাইন্ড না আনডিফাইন্ড? কোসেক 0 ডিফাইন্ড না আনডিফাইন্ড? আনডিফাইন্ড। আনডিফাইন্ড কিন্তু পজিটিভ, তাই তো? মানে পজিটিভ ইনফিনিটি আসবে। তাহলে এটা এই π/2 তে 1 এ রিচ করবে, কারেক্ট? এটা এই π/2 তে 1 এ রিচ করবে, কারেক্ট? আবার এই -π/2 তে এটা কি করবে, -1 এ রিচ করবে, কারেক্ট? ঠিক বলেছি? এইরকম হচ্ছে গ্রাফটা। ঠিক আছে, দ্য গ্রাফ ইজ লাইক দিস। তাহলে আমার ডোমেনটা সেম থাকছে, ইউনিয়ন 1, ইনফিনিটি। শুধুমাত্র যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এটা -π/2, π/2 হয়ে যাচ্ছে মাইনাস দ্য পয়েন্ট 0, কারণ 0 তে এটা অ্যাসিম্পটোট। গট ইট? বুঝেছিস না বুঝিস? অনন্য বুঝতে পারছিস তো? শিবম ঠিক আছে, নেক্সট ফাইনাল, সেটা হচ্ছে কট ইনভার্স। কট ইনভার্স আর ট্যান ইনভার্সের বিহেভিয়ারটা অনেকটা সেম। এটা হচ্ছে 0, এটা পাই। কট π/2 তে আনডিফাইন্ড, মনে করে দেখ, আনডিফাইন্ড না ডিফাইন্ড? কট π/2, কট π/2 মানে cos π/2 বাই sin π/2, ডিফাইন্ড। তাহলে π/2 তে cos কট ডিফাইন্ড, 0 আর পাইতে কট ডিফাইন্ড নয়। তো কট ফাংশনটা এইভাবে আসে, কট ফাংশনটা এইভাবে আসে। ঠিক আছে, দিস ইজ কট ফাংশন। ওকে, তো দেখ আমরা যদি ডোমেন এই রেঞ্জের এটা দেখি তাহলে পুরো রিয়েল নাম্বারকে কভার করে যাচ্ছে। ঠিক আছে, কট ফাংশন পুরো রিয়েল নাম্বারকে কভার করে যাচ্ছে। তো এখানে আমার আসবে হচ্ছে রিয়েল নাম্বার। আর আমরা যখন এটাকে ডিফাইন করব সেটা হচ্ছে ডোমেনটাকে ডিফাইন করব প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, সেটা হচ্ছে 0 টু পাই, ওপেন 0 টু পাই। এটা হয়ে যাবে ওপেন 0 টু পাই। গট ইট? তাহলে এই হচ্ছে আমার 6টা ফাংশন, তাদের ডোমেন, রেঞ্জ আর অরিজিনাল ফাংশন গুলোর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। ঠিক আছে, অরিজিনাল ফাংশন গুলোর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। গট ইট? ওকে or ওকে? শ্রীজা তুই ফার্স্ট টাইম অনলাইন করছিস, আমি ওই জন্য জিজ্ঞেস করছি, বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না? না স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন। বরঞ্চ একটু শান্তভাবে ক্লাস হচ্ছে অফলাইনের থেকে। অফলাইনে সবাই উত্তেজিত থাকে। আচ্ছা, এইবার একটা মজার জিনিস দেখ, এবার একটা মজার জিনিস দেখ। আমি এই তিনটেকে বক্স করছি, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর হচ্ছে কোসেক ইনভার্স। কেন বক্স করলাম? এদের মধ্যে স্পেশালিটি কি? এই তিনটে ফাংশনের মধ্যে স্পেশালিটি কি? একটু ভালো করে তাকিয়ে দেখ।
রেঞ্জটা সিমিলার। প্রিন্সিপাল ব্রাঞ্চটা -π/2 টু π/2 এর মধ্যে ঘোরাফেরা করছে, কিছু মাইনর মডিফিকেশন, ঠিক আছে, যেটা তুই বললি রেঞ্জটা সিমিলার। মানে অ্যাকচুয়ালি তো রেঞ্জ বলে রেঞ্জটা তো পরে আসছে, তাই না? অরিজিনালি কি? অরিজিনালি প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। দেখ এটাও -π/2 টু π/2, ক্লোজড। ট্যান ইনভার্সে এটা ওপেন, আর কোসেক ইনভার্সে ক্লোজড, বাট জিরোটা মাইনাস হচ্ছে। তো বেসিক্যালি এই তিনটে মনে রাখতে পারিস এইভাবে, যে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স আর কোসেক ইনভার্স, এই তিনটে ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ যেটা, মানে যেটা হচ্ছে ওদের ইনভার্স ফাংশনের রেঞ্জ, দে আর অলমোস্ট সেম, -π/2 টু π/2 উইথ সাম মাইনর মডিফিকেশন। সাইন ইনভার্সে পুরোটা আছে, ট্যান ইনভার্সে ওপেন, কোসেক ইনভার্সে পুরোটা আছে, বাট জিরোটা মাইনাস হয়ে যাচ্ছে। বুঝে গেল? আর লেফট ওভার যে তিনটে রয়েছে, এই কস ইনভার্স, রম্বাস বানাচ্ছি, সেক ইনভার্স, আর একটা হচ্ছে কট ইনভার্স। এদের আবার তুই দেখ 0 টু π, 0 টু π, 0 টু π, ঠিক আছে? এদের আবার এইরকম সিচুয়েশন, মানে সেম টাইপের উইথ মাইনর মডিফিকেশন। তো এবার কি মনে রাখাটা খুব ডিফিকাল্ট হবে? তুই যদি সাইন ইনভার্সেরটা মনে রাখতে পারিস, তাহলে ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স মনে থাকবে। তুই যদি কস ইনভার্সটা মনে রাখতে পারিস, তাহলে সেক ইনভার্স, কট ইনভার্স মনে থাকবে। শুধু তোদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেঞ্জটা কি করে মনে রাখবি, ডোমেনটা কি করে মনে রাখবি, সেটা তোদের একটা ওয়ে আউট বার করতে হবে। তাও সাইন ইনভার্স, কস ইনভার্সের ডোমেনটা সেম, ট্যান ইনভার্স, কট ইনভার্সের ডোমেন সেম, সেক ইনভার্স, কোসেক ইনভার্সের ডোমেন সেম। তো তুই এইভাবে জিনিসটাকে মনে রাখতে পারিস। বুঝা গেছে? ঘাইস বোঝা গেছে? ঘাইস বেশ। কিছু প্রবলেম সলভ করা যাক, কি বলিস? বেসিক কিছু প্রবলেম আমরা নেক্সট দিন কি না, মানে কি, মানে এই করে যে কত পেয়েছিস, যেটা পেয়েছিস উল্টে যাবে, কিন্তু মিরর ইমেজ হয়ে যাবে, তখন কিন্তু খুব বাজে হবে ব্যাপারটা। এই কিঞ্জল চক্রবর্তী, তোদের রেজাল্ট বেরোয়নি এখনো? না, তবে বেশ কয়েকটা সাবজেক্টের নম্বর বলেছে। ম্যাথসে না কি শুনলাম আমি হাইস্ট। কি বলছিস? স্যার নাকি নিজে ক্লাসে এসে বলেছিলেন, মানে আমি তো কমার্সে করে, স্যার সায়েন্সের ঘরে গিয়ে বলেছে কিঞ্জলই নাকি হাইস্ট পেয়েছে। আলাদাই ব্যাপার। তারপর হাইস্টটা কত, সেটা কি আউট অফ 40? তারপর স্যারকে গিয়ে বললাম, স্যার বললো আমি নম্বরটা ঠিক জানি না, তবে বললো তোর বেসিক কয়টা জায়গায় ভুল আছে। আমি বললাম ও আচ্ছা স্যার। বললো বেসিক কয়টা জায়গায় যদি ঠিক হতো আরো 4-5 নম্বর পেয়ে যেতিস। ও আচ্ছা স্যার, তার আপনি নম্বর জানেন না তাই তো? বললাম না, আমি বলতে পারবো না, আমি চলে এলাম। কলার উঁচু করে এখন ঘোর তুই, ঠিক আছে? আচ্ছা চল প্রবলেম সলভ করা যাক। আর বাকিগুলো বললি কয়েকটা সাবজেক্টে জেনেছিস? বেঙ্গলিতে 24, মানে কম বলে জাজ করো না, হাইয়েস্ট 26 উঠেছে। ভগবান। আর কি আছে, অ্যাকাউন্টিং এ 29। আচ্ছা, কম্পিউটার বেরোয়নি, আর বাকি বেরোয়নি। বুঝলাম। ম্যাথসটা বেসিক জায়গাগুলো ঠিক কর, কোথায় ভুল করেছিস দেখ। খাতা দেখাবে কি?
রিকোয়েস্ট করে দেখাতে পারে, ঠিক যায়নি। রিকোয়েস্ট করে যদি দেখানো যায় তো দেখেন। আচ্ছা এইটা কি বেরোবে বল? দেখ আবার আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করে দিও না পড়াশোনার মাথায় মগ ডাল। 5/3 কিভাবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ তোর তোর চাপ নেই, তোর তো এমসিকিউ। এটা কিভাবে করব? Let theta equal to sin inverse root 3/2, correct? এবার both sides sin দিয়ে অ্যাপ্লাই করে sin দিয়ে কম্পোজ করব। তাহলে sin theta equal to sin of sin inverse root 3/2. Okay, so sin of sin inverse function composed with its inverse is identity function. তার মানে sin আর sin inverse কম্পোজ হয়ে আইডেন্টিটি হয়ে যাবে, এখানে √3/2 পড়ে থাকবে। তাহলে sin theta equal to √3/2, তো sin theta equal to sin pi/3 60 ডিগ্রি। তো theta equal to pi/3 60 ডিগ্রি। এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হওয়ার সুবিধে এটা যদি আমি sin theta equal to sin pi/3 বলতাম, তাহলে জেনারেল সলিউশন অফ ট্রায়াঙ্গেল আমাদের এই সলিউশনটা দিত যে sin theta equal to sin pi/3 means theta equal to কি হয় n pi plus -1 to the power n into pi/3, correct? This was our solution, তাই না? জনগণের মনে পড়ছে? তো প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ আমাকে এইটা সুবিধাটা দিচ্ছে যে এই sin theta equal to sin pi/3 means theta will become pi/3, ঠিক আছে? তাহলে থিটাটা কি? এটাই sin inverse √3/2, correct? ওকে, দিওয়ানা হ্যাঁ এক মিনিট দাঁড়া। এইটার সৃজার কি বলে শিবম, তোরা কি এই জিনিসটা পড়েছিস? আমার কিন্তু শিবম তোর তো পড়া উচিত, কেননা তুই ফিজিক্স ওয়ালায় ক্লাস করছিস, প্লাস আমার ওই গুগল ক্লাসরুমেও তুই রয়েছিস, কিন্তু তুই পড়িসনি বলেই আমার বিশ্বাস। পড়েছিস কি না? সৃজা তুই জানিস? না স্যার। আচ্ছা এই জিনিসটা আমি বলবো, হাতে টাইম আছে, এক্ষুনি না আমি বলছি, মানে এখন কি একটু টাইম বার করতে পারবি? তাহলে 3টে ভিডিও আছে আমার জেনারেল সলিউশন অফ ট্রায়াঙ্গেলের উপর, সেই চ্যাপ্টারটা তাহলে শেষ করে ফেলিস একটু, ঠিক আছে? জাস্ট 3টে ভিডিও আছে। আচ্ছা ওকে, বা আমি যখন ক্লাসে করাবো অফলাইন ক্লাসে জয়েন্টের এগুলো কোশ্চেন অ্যান্সার, তখন এটা একটু দেখে নিবি, আমি বলে দেবো সেটা। যদি হয় এখন দেখে নে, তাহলে রেডি হয়ে থাকবে, পরে যখন প্রবলেম সলভ করাবো তখন ইজি হয়ে যাবে। না হলে সেই সময় যখন বলবো তখনই দেখিস, তখন প্রেশারটা বেড়ে যেতে পারে, এই আর কি, আর কিছু না। হ্যাঁ এবার বল কিঞ্জল কি বলছিস? দীপাদা এই ইনভার্সের যে এই ফর্মুলাগুলো যেটার মধ্যে একটা এক্ষুনি এখানে প্রয়োগ মানে ইউজ করলে, ও ফর্মুলা চারটে কি তোমার কাছে আছে? তাহলে একটু গ্রুপে পোস্ট করে দিও। এটা বেসিক কমন সেন্স। তুই একটা ফাংশনকে তার ইনভার্সের সাথে কম্পোজ করছিস, এটা অলওয়েজ দুটোই নালিফাই হয়ে যাবে, শুধুমাত্র এই যে ইনপুটটা ছিল সেটা আমরা আউটপুট হিসেবে পাবো, এটার জন্য কোনো চার্ট লাগে না, ঠিক আছে? স্যার এটা এভাবে লেখা যেত না, ওই সাইন ইনভার্সটা সামনে থাকতো, √3/2 এর জায়গায় লিখে দিতাম সাইন 60 ডিগ্রি দিয়ে তারপরে sin 60, তারপর তুই সাইন ইনভার্স অফ সাইনটাকে নালিফাই করছিস বলছিস, হ্যাঁ। তাই তো? হ্যাঁ আমরা এখনো প্রপার্টি পড়িনি তো, ওই জন্য আমি ওটা অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? আচ্ছা। ওটার আবার কিছু গল্প চলে আসতে পারে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা Next. এটা তো 1/x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয় সেটাই হলো। ফাংশনে না মাল্টিপ্লিকেশন হয় না, ফাংশনে কম্পোজিশন হয়, ঠিক আছে? কাইন্ড অফ সেম। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলবি না, দাঁড়া আমি বলতে দেব। তোরা এটাও জানতে চাস তো, ঠিক আছে, আমি এটাও তোকে বলছি। এ বি, ঠিক আছে? এফ বি এ, এফ ইনভার্স, রাইট? এবার আমি যখন এফ অফ এফ ইনভার্স করছি, তখন বেসিক্যালি কি হচ্ছে, এফ অফ এফ ইনভার্স অফ
x, f of f inverse of x হচ্ছে, তাই তো? মানে আগে কার কম্পোজিশন হচ্ছে, আগে কোন ফাংশনটাকে ট্রিট করছি, f ইনভার্সটাকে ট্রিট করছি, তারপর আমি f টাকে ট্রিট করছি, ঠিক আছে? এইবার দেখ, তাহলে f ইনভার্স অফ f যখন হচ্ছে, তার মানে জিনিসটা কি হচ্ছে, আমার f ইনভার্স থেকে শুরু হচ্ছে, মানে b থেকে আমার স্টার্ট হচ্ছে। এই x টা কিন্তু b এর এলিমেন্ট, ঠিক আছে? f ইনভার্স এর ইনপুট মানে b এর এলিমেন্ট, সেইটা f ইনভার্স এর আউটপুট কোথায় যাচ্ছে, a তে আসছে। এই যে f ইনভার্স x, এটা আবার এর এলিমেন্ট, সেটা যখন আবার f এর আন্ডারে মুভ করছে, সেটা যখন আবার f এর আন্ডারে মুভ করছে, তখন কোথায় গিয়ে রিচ করছে, আবার b তে গিয়ে রিচ করছে। কাজেই এই যে আমরা x টা পাচ্ছি, সেটা কিন্তু b এর এলিমেন্ট হচ্ছে, কারেক্ট? সেটা b এর এলিমেন্ট হচ্ছে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা f ইনভার্স অফ f করি অফ x, তাহলে জিনিসটা কি হচ্ছে, তাহলে জিনিসটা হচ্ছে f ইনভার্স অফ fx, তার মানে ফার্স্টে এই x টা কিসের এলিমেন্ট, x টা হচ্ছে এই f এর ডোমেন, তার মানে a এর এলিমেন্ট। এই fx টা তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, এই a টাকে, এই a টাকে fx টা b সেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে f এর আউটপুট সেটে নিয়ে যাচ্ছে, f এর রেঞ্জ সেটে নিয়ে যাচ্ছে। এবার সেখানে এই যে a সেটের এলিমেন্টটা fx টা, সেটা আবার কার পাল্লায় পড়ছে, সেটা আবার পড়ছে f ইনভার্স এর পাল্লায়। f ইনভার্স এর পাল্লায় পড়ে সেটা কিন্তু আবার a সেটে ব্যাক করছে, ঠিক আছে? কাজে এখানে আমরা যে x টা পাবো, সেটা কিন্তু a সেটের এলিমেন্ট হবে। কাজেই মানে তুই যেভাবে বললি যে x ইনটু 1/x করলে 1 হয়ে যায়, ইটস নট দ্যাট সিম্পল, ঠিক আছে? ইটস নট দ্যাট সিম্পল, ঠিক আছে? এর পেছনে কিন্তু একটা মেকানিজম কাজ করছে, আর সেই মেকানিজমটা বেশ কমপ্লেক্স মেকানিজম, বুঝতে পারছিস? মানে যেটা তুই একবার মনে কর সাইন অফ সাইন ইনভার্স করছিস, সাইন অফ সাইন ইনভার্স করলে সেটা যে আউটপুট দেবে, সাইন অফ সাইন ইনভার্স অফ সাইন করলে দ্যাট উইল গিভ আস সাম ডিফারেন্ট আউটপুট, ঠিক আছে? বোঝা যাচ্ছে? সাইন অফ সাইন ইনভার্স এখানে কি আসে, এখানে আমাদের ভ্যালু আসে, মনে কর 1, তাহলে এই 1টা কিন্তু একটা ভ্যালু, ঠিক আছে? আর এখানে আমাদের অ্যাঙ্গেল আসে, তাহলে এইটা কিন্তু হয়ে যাবে একটা অ্যাঙ্গেল, দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? কাজেই কোনো বেমক্কা স্টেটমেন্ট করার আগে কিন্তু সাবধান, ঠিক আছে? বেমক্কা কিছু উল্টোপাল্টা কিছু স্টেটমেন্ট দেওয়ার আগে বা লেখার আগে সাবধানে কিন্তু ডিল করবে, ব্যাকগ্রাউন্ডে বিশাল কিছু চলে, ওকে? বুঝেছিস অনন্য? বুঝতে পেরেছিস আইডিয়াটা? তিনজল বুঝেছিস? চক্রবর্তী, হ্যাঁ, ওকে। কোথায় ছিলাম? এটা কি হবে? কি का होगा? साइन ऑफ -π/4 कैसे होगा? ওই সমান, যদি আমরা ধরে নিই তোমার সাইন, এটা থিটার সমান এইটা, তাহলে সাইন অফ থিটা মানে সাইন অফ সাইন ইনভার্স -1/√2, সেটা ইজ ইকুয়াল টু কে কে টিকটিকিতে ভয় পাস? কি? টিকটিকিতে কে কে ভয় পাস? আমি পাই না, আই ডোন্ট ফিয়ার রেপটাইলস। ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়লে একটু ভয় পাই, আদারওয়াইজ ঠিক আছে। এই যে শিবম, তিনজল দে, তোরা কেউ টিকটিকিতে ভয় পাস? এই মুহূর্তে আমার ঠিক আমার মাথার উপর দুখানা টিকটিকি মারামারি করছে, এই মুহূর্তে আমার নজরে গেল। এরা মনে হয় স্বামী স্ত্রী। আমি জানি না, কিন্তু করছে ওরা মারামারি। যদি আমার ঘাড়ে পড়ে তাহলে কি হবে? স্যার মাথায় পড়লে লাকি হবে। আমি চাই না ওরকম কদর্য দর্শনে এদের জীবনে ঝগড়া, তোমার জীবনের ঝগড়া শেষ হয়ে যাবে। এটা আমি তো শুনেছি মৃত্যু তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছিস ওই যে কাকার পাশে লাইটের দিকে, মৃত্যু তাড়াতাড়ি হওয়াটাই তো শান্তি লাভ। ওই যে যাচ্ছে দুটো বিটের উপর দিয়ে, দেখতে পাচ্ছিস? আমাদের দেখে লজ্জা পেয়ে গেছে।
দুখানা টিকটিকি ভাব, জীবনে কত পাপ করলে দুটো টিকটিকিকে নিয়ে একসাথে ঘর করতে হচ্ছে। আচ্ছা বল এটা কি হবে? -π/4 প্রসেসটাও বললাম, তখন তুমি টিকটিকিতে ফোকাস করছি। তখন টিকটিকিতে মনোনিবেশ করেছিলাম। আচ্ছা এটাকে থিটা ধরে নিচ্ছি, তাহলে সাইন থিটা হচ্ছে -1/√2, দ্যাট ইজ -sin π/4, কারেক্ট? এবার আমরা কোন পলিসি ইউজ করছি, কোন ফর্মুলাটা, যে মাইনাস অফ সাইন থিটা মিন্স সাইন অফ মাইনাস থিটা, কারেক্ট? দ্যাট মিন্স সাইন অফ -π/4, এই মাইনাসটা ইনসার্ট হয়ে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু -π/4। দেখ আবার প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ কাজে আসছে। তো থিটা মানে কি, থিটাটাই তো সাইন ইনভার্স -1/√2 ছিল, কারেক্ট? তো দিস ইজ ইকুয়াল টু -π/4। ওকে, বুঝে গেছে? শিবম বুঝেছিস? শ্রীজা বুঝতে পেরেছিস? আচ্ছা শিবম তুই লিঙ্ক করতে পারিস, তোর যদি মনে হয় যে সকালের ট্রেন মিস হয়ে যেতে পারে, তোর জন্য ওয়েট করবে না, তুই লিঙ্ক করতে পারিস। আমরা এরপর মোটামুটি প্রবলেম সলভিং করব, সেটা ওই হাফ অ্যান আওয়ারের ক্লাস হবে, সেটা তুই পরে এখান থেকে দেখে নিস, বা শ্রীজার থেকে ফটো তুলে নিস, বা কারোর থেকে একটা ফটো তুলে নিস। ওকে ঠিক আছে, তারপরে তোর সাথে আবার কবে কথা হচ্ছে আমার? সেই পরের ফ্রাইডে না মানডে নাইটে করবি? মানডে নাইটে করব। আচ্ছা ঠিক আছে, যাও কাটো, ঘুরে এসো যেখানে যা। এবার তোর আমাকে বল cos ইনভার্স হাফ কত হয়? মুখে মুখে বল, দাঁড়া সবাই চুপ কর, শ্রীজা বল cos ইনভার্স হাফ কত হয়? স্যার π/6। cos এর কোন অ্যাঙ্গেলের জন্য ভ্যালু হাফ আসে, π/6 না π/3? ও সরি π/3, সরি আমি ওই 30 ডিগ্রি 60 ডিগ্রিতে বেশি কমফোর্টেবল। না ওই কমফর্ট জোন থেকে বেরো। ঠিক আছে, হ্যাঁ। এটা সবাই করছিস? এইটা কি হবে? এটা অনন্য বলবি, এটা অনন্য বলবি না, তিনজন চুপ কর, অনন্য বলবি এটা। এটা হবে, দাঁড়াও, 5/6 পাই। 5/6 5/6, হ্যাঁ 5/6 পাইটা কি জিনিস হবে? 5/6 এটা যদি আমরা থিটা, এখানে কোন পলিসিটা আমরা ইউজ করছি, কোন ফর্মুলাটা? cos থিটা হচ্ছে -√3/2, দ্যাট মিন্স মাইনাস cos π/6, কারেক্ট? এবার মাইনাস অফ cos থিটা মিন্স cos π মাইনাস থিটা, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। মাইনাস অফ cos থিটা মিন্স cos অফ π মাইনাস থিটা। ওকে, এটা আমরা ইউজ করছি। কেন করছি? কেননা cos এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে 0 to π, তার মানে আমাকে নেগেটিভ গুলোর জন্য, নেগেটিভ যে ভ্যালু সেগুলোর জন্য আমাকে 90 to 180 এর মধ্যে আমাকে ভ্যালুটা সার্চ করতে হবে, রাইট? আমাকে 90 to 180 এর মধ্যে ভ্যালুটা সার্চ করতে হবে, বুঝতে পারছিস? তো সেই জন্য আমরা π মাইনাস থিটায় যাচ্ছি। তাহলে এখান থেকে তোদের এইটা বোঝা উচিত যে যেখানে যেখানে প্রিন্সিপাল ভ্যালুটা 0 to π এর মধ্যে রয়েছে, সেখানে সেখানে আমরা এই পলিসিতে ইউজ করব। মানে মনে কর সেকে রয়েছে, সেকে থাকার কথা বলছি আমি, সেক ইনভার্সে আমার মানে সেকের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে 0 to π, তার মধ্যে থেকে কোনটা মাইনাস করি আমরা? π/2টা বোধহয় মাইনাস করি, তাই তো? কি মাইনাস করি? হ্যাঁ π/2টা মাইনাস করি। কাজেই সেকে যদি এরকম মাইনাস কোনো ভ্যালু দেয়, ধর সেক ইনভার্স -2 দিচ্ছে, তখন কিন্তু আমরা এই মাইনাস অফ সেক থিটা ইকুয়াল টু সেক π মাইনাস থিটা, এই পলিসি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে? আর যদি সাইন কস, সাইন ট্যান বা কোসেক থাকে, তাহলে আমরা সাইনের যে ফর্মুলাটা ইউজ করেছি, সাইন অফ মাইনাস থিটা মিন্স মাইনাস সাইন থিটা, সেটাকে ইউজ করব। ওকে, বুঝতে পেরেছিস?
মানে বুঝতে পারছিস কখন কোনটাকে আমাদের ইউজ করতে হবে? পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চটার উপর বা এদের রেঞ্জের উপর। রেঞ্জটা কোথায়? রেঞ্জটা যদি -π/2 তো π/2 মধ্যে হয় তাহলে মাইনাস অফ সাইন থিটা মাইনাস অফ ট্যান থিটা মাইনাস অফ কোসেক থিটা ইকুয়াল টু কোসেক মাইনাস থিটা বা সাইন মাইনাস থিটা বা ট্যান মাইনাস থিটা, এটা ইউজ করবো। আর যদি ওটা কস সেক বা কটের ক্ষেত্রে হয় তাহলে পাই মাইনাস থিটা এইটা ইউজ করবো। ওকে, so this is equal to cos 5π/6, so theta equal to 5π/6। theta কি ছিল? cos inverse minus √3/2। Got it? এটা বুঝতে পেরেছিস? কিঞ্জল দে K2 বলো, গডউইন অস্টিন বুঝেছো? K2 এর একটা মনে হয় কিং অফ কারাকোরাম। সেটাই তো গডউইন অস্টিন। তোরা সবাই ফেলুদা পড়েছিস? না, আমি ব্যোমকেশের ফ্যান। আরে পড়েছিস কিনা আমি জিজ্ঞেস করছি, এটা কি হবে? দিবালা, তাহলে এখানে cos ইনভার্স মানে cos 13π/6 এর যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে তারপর সেটার কারণে যে অ্যাঙ্গেলটা সেটা বার করতে হবে, তাই তো? সেটা কর। প্রপার্টি শিখে গেলে তখন প্রপার্টি দিয়ে আমরা করতে পারবো, বাট আপাতত এইভাবে কর। এটা মানে পাই প্লাস 7π/6। ওটা হতচ্ছাড়া 2π + π/6। 7π/6 ইটসেলফ একটা থার্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল চলে যাচ্ছে। cos ইনভার্স cos অফ 2π + π/6। 2π + π/6 মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্টে π/6, কারেক্ট? 2π মানে একটা ফুল রেভলিউশন, তারপর π/6 হচ্ছে, তাই তো? একটা ফুল রেভলিউশন, এটা হচ্ছে 2π, তারপর π/6 হচ্ছে, কারেক্ট? এটা হচ্ছে আমার π/6। 3/2 আসছে। দ্যাট ইজ জাস্ট অনলি π/6 হয়ে যাবে, মানে cos ইনভার্স অফ এটা cos π/6 হচ্ছে। তাহলে cos ইনভার্স অফ cos π/6 মানে ডাইরেক্ট π/6 লিখতে পারিস, নাহলে cos ইনভার্স অফ এটাকে √3/2 লেখ। সেটা যদি আবার সিম্পলিফাই করিস তাহলে এটা π/6 আসে। বুঝতে পেরেছিস? এটা বুঝেছিস? অনন্য, ওকে ফাইন, এগুলো ইজি। কিন্তু কিছুটা তোদের অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কিন্তু ফর্মুলা লাগছে, অ্যাসোসিয়েটেড বা অ্যালাইড অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি, যেটা ওই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলের পরের চ্যাপ্টার যেটা ছিল। এটা কি হবে? ফার্স্ট ফার্স্ট করো এটা। এটা 1 হবে? এটা তো π/4, cos π/4 মানে 1/√2, sin ইনভার্স 1/√2 মানে π/4, cot হ্যাঁ, এক π/4 আসছে 1। 1। সবার কি 1 আসছে? ঠিক আছে, পেয়েছিস 1? স্যার হ্যাঁ, স্যার 1 মিনিট করছি। হ্যাঁ, আচ্ছা।
হ্যাঁ স্যার। আচ্ছা good. তোদের স্কুল খুলে গেছে না কবে খুলবে রে? মানডে থেকে না? সৃজাকে আমাদের বলছি মঙ্গলবার। হ্যাঁ স্যার মানডেতে। ওদের মঙ্গলবার। তিনজন তোদের মানে দে চক্রবর্তী দুজন কি বলি আমাদের স্টার্ট হয়ে গেছে। দে আমাদেরও খুলে গেছে। রেজাল্ট দিয়েছে এই তোর নাম্বার? দেয়নি এখন। কর এটা কর। এবার দেখ কোসেক 2 বাই -2/√3 মানে ওটা ইনভার্স। তো কোসেকটা তো তোমার মানে থার্ড কোয়াড্রেন্টের নেগেটিভ হবে, তাই তো? আর সেই বেসিসে মানে থার্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল হবে। ফোর্থ দুটো কোয়াড্রেন্টেই নেগেটিভ হবে। হ্যাঁ কোসেক থার্ড ফোর্থ দুটোতেই নেগেটিভ হবে। সাইন ফার্স্ট আর সেকেন্ডে পজিটিভ, কোসেক ফার্স্ট আর সেকেন্ডে পজিটিভ। এটা কি হবে বল? কোসেক ইনভার্স এটা কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলেরও রিভিশন হচ্ছে tan। এটাকে এইভাবে লেখ 12 পাই মাইনাস পাই বাই 6, 12 পাই মাইনাস পাই বাই 6, 11 পাইটাকে লেখ। লিখলে কি হবে? সেপারেট ডিভিশন যদি করে দিই এটা হয়ে যাচ্ছে কোসেক ইনভার্স 2 tan 2 পাই মাইনাস পাই বাই 6, কারেক্ট? 2 পাই মাইনাস পাই বাই 6 মানে ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। এই পুরোটা হচ্ছে 2 পাই, তারপর মাইনাস পাই বাই 6 মানে ক্লকওয়াইজ ফোর্থ কোয়াড্রেন্টে আবার ব্যাক করছে। তাহলে এটা কি হবে? কোসেক ইনভার্স 2 টাইমস, আচ্ছা 2টা ইভেন মাল্টিপল, তার মানে এটা ট্যানই থাকবে, পাই বাই 6 হয়ে যাচ্ছে, বাট সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে কোসেক ইনভার্স 2 টাইমস মাইনাস 1/√3, tan পাই বাই 6 মানে 1/√3, তাহলে এটা হচ্ছে কোসেক ইনভার্স মাইনাস 2/√3। তো এটা কত হবে? মাইনাস পাই বাই 3, কারেক্ট? ইয়েস অর নো? সাইন মাইনাস পাই বাই 3 তে -√3/2 হয়, তাহলে -2/√3 কিসে আসছে? না তোর -60 ডিগ্রিতে কোসেকে। সিম্পল। অনন্য ওকে? সৃজা বুঝেছিস? বুঝে গেছে? এইরকম প্রবলেম কিন্তু দিতে পারে, ঠিক আছে? তিনজন তোদেরও এরকম প্রবলেম আসতে পারে, একটা এমসিকিউ দিয়ে দিল, ঠিক আছে? আর সিবিএসসি তে এটা দিলে 2 মার্কস দেবে। ওকে, এরকম আসতে পারে, কাজেই প্রিপেয়ার্ড থাকিস। ওকে, প্রিপেয়ার্ড থাকিস। আচ্ছা কি করবো? একটু অন্য টাইপের প্রবলেম। কি করবো? এবার ইনভার্স ফাংশনের ডোমেন মানে আসলটার রেঞ্জ, তাই তো? কেন
যেটা কস ইনভার্সের ডোমেন সেটারই ভাব না, আসলে রেঞ্জে যাচ্ছিস কেন? জিনিসপত্র মনে রাখতে হবে, তোকে জিনিসপত্র মনে রাখতে হবে। কস ইনভার্সের ডোমেন কি? এই দেখো কস ইনভার্সের Real ডোমেন number. হচ্ছে -1, না, minus. 1, হ্যাঁ, তাই তো? কস ইনভার্সের ডোমেন হচ্ছে -1, 1, তাহলে কস ইনভার্সের যেটা ইনপুট, দ্যাট মাস্ট বিলং in between -1, +1, তাই না? Yes or no? Cos inverse এর যেটা ডোমেন, that must lie in between -1, 1, রাইট? তাহলে এবার এখান থেকে প্রসিড কর, তাহলে 4টা অপোজিট সাইডে চলে close যাচ্ছে, bracket √3, √5. এই জন্য তোকে এত লাফালাফি করতে পারবো না। -√5 lesser equal to x lesser equal to -√3, or √3 lesser equal to x lesser equal to √5. That means x belongs to -√5, -√3 union √3, √5. ওকে, এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? a greater than b and x square is in between b square and a square. That means x belongs to -b, -a union, sorry, -a, -b union b, a, because a greater than b দেওয়া আছে, because a greater than b দেওয়া আছে। ওকে, অনন্য, ফাইন। এগুলো আমি গতবার বলেছিলাম, মনে আছে কি? বোধহয় ভুলে গেছিস, একবার রিক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একবার রিক্যাপ হয়ে যাচ্ছে। ডান, এগোবো? আচ্ছা, K2 বুঝেছিস? বেশ, K1? Yeah. এত উত্তেজনা ভালো নয়। স্যার একবার স্ক্রিনটা একটু নামাবে? এক মিনিট। এইবার আইএসসি একটা দারুণ কাজ করেছিল, মানে সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা দিয়েছে, দিয়ে বলছে আইডেন্টিফাই দ্য ফাংশন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে রাইট ডাউন দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন, থার্ড হচ্ছে একটা প্রবলেম দিয়েছে, ফোর্থে আরেকটা এরকম এই টাইপের একটা কিছু দিয়ে ডোমেন ফোমেন বার করতে দিয়েছে। পুরোটা 6 মার্কসের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে 1, 1, 2, 2 আলাদাই দিয়েছে। মানে লোকজন তো যারা পড়ে গেছে তারা তো পাগল হয়ে যাবে এরকম ব্যাপার। ওই আইসিএসসি কোয়েশ্চেন গুলো আসতো সেই অনেক গোষ্ঠী নেই আরাম গল্পর লেখা, রাম গেছে বাজারে, তারপরে এটা কম্পিউটারের কোয়েশ্চেন। সিবিএসসি পেপারের কোশ্চেন শুনেছিস? এরিয়া আন্ডার দ্য কার্ভের? আমি শ্রীজাদের শুনিয়েছি, তোদেরকে আমার বলা হয়নি, শোনাচ্ছি তারা। সিবিএসসির এবার যা গল্প দিয়েছে তারা, কি বলছিস আইসিএসসি গল্প দেয় তারা, শোনাচ্ছি। কোথায় গেল? কোথায় গেল কোথায় গেল তারা তারা? A woman discovered a scratch along a straight line on a circular tabletop of radius 8 cm. ফার্স্টে যদি এই লাইনটা দিয়ে অঙ্কটা শুরু হয় তো কি মনে হবে? কি মনে হবে? মনে হবে আর্কিটেকচারের কোয়েশ্চেন। তারপর বলছে
She divided the tabletop into 4 equal quadrants and discovered the scratch passing through the origin inclined at an angle pi by 4 anti-clockwise along the positive direction of x-axis. মানে তার খেয়ে দেয়ে কাজ নেই, সে স্ক্র্যাচটা ডিসকভার করলো, করে এবার সেটাকে সেই টেবিলটাকে সে 4টে কোয়াড্রেন্টে ডিভাইড করলো, ডিভাইড করে সে এবার মেজার করে দেখছে যে ওটা ওই অরিজিন দিয়ে পাস করছে, সেটা কিনা পাই বাই 4 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনের সাথে। মানে গল্প কোন লেভেলে হচ্ছে, স্টার জলসা জি বাংলাকেও হারিয়ে ফেলবে। এটা কর, ভদ্রমহিলার কাজের দরকার আগে, কিছুটা কাজ। দীপায়দা, হ্যাঁ এটা হবে आंसर x belongs to 2/3 ওপেন ব্র্যাকেট কমা ইনফিনিটি ক্লোজ ব্র্যাকেট। সেক ইনভার্সের ডোমেন কি ছিল? দুটো পার্ট ছিল ডোমেনের, দুটো পার্ট দিয়ে দেখতে হবে। ঠিক আছে, দুটো পার্টেই আমাকে দেখতে হবে, মানে একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি এটা, আর এটা। এটা কি করেছিস? যদি না করে থাকিস ভুল হয়েছে। সব কেসের জন্য তোকে ওপেন থাকতে হবে, সব কটা কেসের জন্য। তাহলে এটা হবে x belongs to minus infinity open bracket comma 0 close bracket union 2/3 open close bracket union infinity open bracket। ওরকমই কিছু একটা হবে কি? তাই এসছে তো সবার নাকি? দুটো ইন্ডিভিজুয়ালি সলভ কর, মাইনাস ওয়ানটাকে অপোজিট সাইডে নিয়ে যা, তাহলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তো মাইনাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি থাকবে, এটা 0 হয়ে যাবে, আর এটাকে হচ্ছে তো 2 হয়ে যাচ্ছে 3x, এটা ইনফিনিটি থাকছে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি 3 দিয়ে ডিভাইড করলেও কিছু যায় আসে না, এটা 0, এটা 2/3 x ইনফিনিটি, তাহলে কিঞ্জল যেরকম বললো x belongs to minus infinity comma 0 union 2/3 comma infinity। Got it? সবাই বুঝেছিস? আর ভুলাবে এটা পারবি তো? k1 k2 অনন্য সৃজা বল, পারবি? k1 ই বললো এমনিতে, মানে অর্ধেক সলিউশনটা। সৃজা বুঝতে পারছিস? ঠিক আছে, আরেকটা কর। দেখ আজকে যা পড়িয়ে দিচ্ছি সিবিএসসি তে এর বাইরে আর কিছু আসবে না, এনাফ, শুধু পরের দিন গ্রাফটা দেখে নিবি ব্যাস, আর কিছু দেবে না সিবিএসসি তে এর বাইরে। তাহলে ইনভার্স শেষ না বললাম তো, প্রপার্টিজ গুলো আমরা পড়বো, সিবিএসসি তে নেই তো কি হয়েছে, জয়েন্টে তো আছে, প্লাস ওদের আছে, তো ইনভার্সটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, মানে প্রপার্টিজ গুলো আমাদের পড়তে হবে। এটা খুব ভালো একটা চ্যাপ্টার ইনভার্স। ইনভার্স থেকে মানে ভালো ভালো জায়গায় কোশ্চেন আসে, মেন্সে হয়তো অত ভালো কোশ্চেন আসে না, বা এ বাদ দিয়ে দেয়, কিন্তু তোর যে কোনো আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলো সেই জায়গায় মনে কর, বা অ্যাডভান্সড এর কথা মনে কর, সেখানে কিন্তু আসে। এ থেকেও আসে, বেঙ্গল জয়েন্টে কোশ্চেন আসে ভালো ভালো ইনভার্স থেকে। তোমাদের ইনভার্সটা কিন্তু ছাড়লে চলবে না। উফ, বল বল তাড়াতাড়ি বল, এই ডোমেনটা কি হবে? যখনই দুটো ফাংশন অ্যাড বা সাবট্রাক্ট ফর্মে থাকে তখন কি হবে বলতো, দুটো ইন্ডিভিজুয়াল ডোমেনকে তুই আইডেন্টিফাই কর, এটাকে d1 বল, এটাকে d2 বল, তারপর d মানে এই টোটালটার ডোমেন যদি d হয়, d ইজ নাথিং বাট d1 ইন্টারসেকশন d2 করবে। ঠিক আছে, দিস ইজ দ্য পলিসি, দিস ইজ দ্য পলিসি। ওকে, বুঝেছিস?
এটা কি হবে স্যার, আরই হবে? কট এক্স এর ডোমেন কি? প্রিন্সিপাল ভ্যালু, কিন্তু ডোমেন বলতে প্রিন্সিপাল ভ্যালু। কট এক্স এর প্রিন্সিপাল ভ্যালু কি হয়? কোথায় গেল? কট এক্স, কট এক্স, কট এক্স, কট ইনভার্সটা কোথায়? আচ্ছা, এইটা হচ্ছে কট ইনভার্স এর প্রিন্সিপাল, মানে কট ইনভার্স এর রেঞ্জ, তো তার মানে কট এক্স এর ডোমেন হচ্ছে 0 to পাই, রাইট? তাহলে D1 টা হচ্ছে 0, পাই, ঠিক আছে? আর D2 টা হচ্ছে রিয়েল নাম্বার, কট ইনভার্স এক্স এর যেটা ডোমেন। তাহলে এবার D1 ইন্টারসেকশন D2 নিলে কি হবে? 0 to পাই ইন্টারসেকশন R, দ্যাট মিনস ওপেন 0, পাই হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছিস? অনন্য কিঞ্জল বুঝেছিস? কি গোয়াদা বলো। একটা অন্য কথা বলা ছিল, মানে ক্লাসের শেষে বলবো না এখন বলবো, মানে ছোট একটা এখানে প্রবলেম হচ্ছে স্যার, মানে ক্লাসের শেষে কি বলবো? হ্যাঁ, ক্লাস শেষ করবো। আচ্ছা, আচ্ছা নেক্সট। এটা হয়েছে তো, এটা বুঝে গেছে সবার? 11, if sin inverse x plus sin inverse y plus sin inverse z equal to 3 pi by 2, find x to the power 2025 plus y to the power 2025 plus z to the power 2026 equal to how much? দীপা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি π/2 হতে পারে? কেন? কেন হতে পারে? তার এক্সপ্লেনেশন দিন। এটা কি 3 হবে? কেন? মানে ওই সাইন, মানে এইগুলোর তো রেঞ্জই তো π/2 ম্যাক্সিমাম লিমিটটা। যদি এটা হতে তাহলে সব কটাকেই π/2 হতে হবে। রাইট। দেখ, সাইন ইনভার্সের হাইয়েস্ট ভ্যালু কত? π/2, তাই তো? সাইন ইনভার্সের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে π/2। এবার তিনটে সাইন ইনভার্সের সাম হচ্ছে 3π/2। দেখ, তিনটে সাইন ইনভার্স রয়েছে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স, তাদের সামটা হচ্ছে 3π/2, আর ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট ভ্যালু হচ্ছে π/2। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি all of them are equal and all of them are equal to π/2, correct? That means x equal to sin π/2, y equal to sin π/2, z equal to sin π/2. That means required value is equal to 3. Yes or no? সেটা বুঝেছিস? কিঞ্জল বুঝতে পারলি? হ্যাঁ স্যার। সিম্পল, ভেরি সিম্পল। Last problem.
কে বড়, tan 1 বড় আর tan ইনভার্স 1 বড়? এই অনন্য তোর সেন গেজটা ঠিকঠাক আছে? শিওর? আমার কাছে মানে বইও আছে, মানে পিডিএফ আছে, মানে বাকি সাবজেক্ট গুলোর পিডিএফ আছে, মানে সব সাবজেক্টেরই আছে চ্যাপ্টার ওয়াইজ, একসাথে নেই। মানে সেটা আমি যেটা পাঠিয়েছিলাম ওইটা কি, না অন্য কোনো একটা? না না, আমার ওই টেলিগ্রামে একটা চ্যানেল আছে, ওইখান থেকে আমরা। আচ্ছা, আমি যেটা পাঠিয়েছিলাম ওটা কি খুলছে? একবার দেখ তো। আর তোমার লিঙ্কটা না বোধহয় আমার কাছে আর নেই, আমার ফোনটা মাঝখানে রিসেট করতে হয়েছিল। খুব ভালো কথা, তুমি টেলিগ্রামের লিঙ্কটা গ্রুপে পাঠিয়ে দে। ঠিক আছে। কিঞ্জল, সমস্যার সমাধান হবে, চাপ নেই। এই একই প্রবলেম আমার লিঙ্কটা থেকে, প্রবলেমটা হচ্ছে সারণ্যারও হয়েছে আমার মনে হয়। আমি যে লিঙ্কটা মানে গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠিয়েছিলাম সেইখান থেকে প্রবাবলি এটা ডিলিট করে দিয়েছে। আরে হ্যাঁ, ওগুলো হয়, মানে ধরো তুমি ফোল্ডারটা খুললে দেখলে ফোল্ডারটা এমটি। হ্যাঁ, ওটা ও যে অরিজিনালি যে মালিক, ঠিক আছে, এটা গুগল ড্রাইভটার, তার ফোল্ডার থেকে ডিলিট করা হয়েছে মোস্ট প্রবাবলি, যে কারণে এই গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে, তো তুই আমাকে একটু মানে গ্রুপে ওই টেলিগ্রামের লিংকটা দিয়ে দে। আচ্ছা শ্রীজা, তুই ওই যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম করেছিলি ওই সিকোয়েন্স সিরিজের? স্যার 4টে না 5টা করেছিলাম, তারপর আর হয়নি। মানে হয়নি না বসা হয়নি, কোনটা? না মানে পারিনি আমি। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, ধপালে চলবে না। স্যার সিরিয়াসলি বলছি, আমি ট্রাই করেছিলাম। বললেই হলো। দেখছিলাম। হ্যাঁ, এটা কি হবে? বল 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 তাড়াতাড়ি, এটা করে। যে tan ইনভার্স 1টা বড় tan 1 এর থেকে? কেন? 1টা তোমার রেডিয়ান ভ্যালুটাকে ডেবিট করছে, বাট ইনভার্স 1 সেটা π/4, π/4টা তোমার ডেবিট করছে ওই কি বলবো অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেই বেসিস। বাকিরা কি বলছিস? আচ্ছা, এইটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? এইটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা তোরা মানডে আমাকে সাবমিট করবি, ঠিক আছে? এটা তোরা মানডে আমাকে বলবি, ঠিক আছে? ওকে, এখন কি কারোর মাথায় কিছু আসছে? কারোর মাথায় কি কিছু আসছে এখন? না এলে লজ্জার কিছু নেই, আমি জাস্ট জিজ্ঞেস করছি আসছে কি। আচ্ছা, এইটা কি tan 1টা কি বড় হবে? কেন? না না, ঠিক আছে, ভাবি একটুখানি। কিঞ্জল দেখ, তোর মাথায় কিছু আসছে? আচ্ছা, সৃজা কিছু আসছে মাথায়? ওকে, তাহলে কারোর যখন কিছু আসছে না, এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? এটা তোরা এ করবি, ঠিক আছে? আর আরডি শর্মাতে 4.1 থেকে 4.6 শেষ করে ফেলিস, ঠিক আছে? এই 4 না 3, ওই নতুন বইতে প্রবাবলি 3-তে আছে, পুরোনো এডিশনে 4-এ আছে, ঠিক আছে? 4.1 থেকে 4.6 শেষ করে ফেলবি। কিঞ্জল শর্ট কোশ্চেন যা আছে শেষ করে ফেলিস, ঠিক আছে? কিঞ্জল চক্রবর্তীকে বলছি।
আর সৃজা, কিঞ্জল দে আর অনন্য তোদেরকে বলছি 4.1 থেকে 4.6 বা 3.1 to 3.6 এটা ফিনিশ করে ফেলবি। ওকে, ঠিক আছে? সৃজা বুঝতে পেরেছিস ক্লাস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে অনলাইন আমরা করতে পারি, তাই তো? যেটা তোর টিউসডেটায় যেটা মিস হচ্ছে সেটা আমরা অনলাইনে প্রসিড করবো। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, চলো তাহলে গুড নাইট। তোমাদের সাথে সোমবার দিন দেখা হচ্ছে রাত্রিবেলা। সৃজা, তোর সাথে রোববার দেখা হচ্ছে, তাই তো? ঠিক আছে, সানডে চলে আসিস। সবাইকে গুড নাইট। ওকে, টাটা।